হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেনবক্স একাডেমিয়া। আমি তোমাদের অর্পিতা ম্যাম। তোমাদের রিজনিং এ অ্যানালজির যে পার্টটা আমি তোমাদের পড়িয়েছিলাম, যেখানে অ্যানালজিটা পুরো সম্বন্ধে তোমাদের পুরো বলেছিলাম এবং অ্যানালজি কত প্রকারের কি ধরনের হতে পারে সেগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম। আজকে সেই অ্যানালজিরই কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা দেখো এগুলো পারো কিনা। ফার্স্ট কোশ্চেন দেখো, 1 নম্বর কোশ্চেনটা আছে 2:8:3 কত। তোমাদের ফার্স্ট তোমাদের বলেছিলাম কি, 2-এর সঙ্গে 8-এর সম্পর্ক থাকবে, 3-এর সঙ্গে কার সম্পর্ক থাকবে। তাহলে দেখো, 2-এর আমি করি যদি 2-এর কিউব, আমি বলেছিলাম তোমাদেরকে যে কিউব মনে রাখতে হবে, 4 মনে রাখতে হবে। দেখো কিভাবে কাজে লাগে এগুলো। 2-এর কিউব মানে হচ্ছে আমার 8। দেখো 2-এর কিউবে আমার 8, মানে সেই অনুযায়ী এটার লজিক দিয়ে আমি 3-এরও আমি সেরকম দেখবো। তাহলে আমার কত হচ্ছে 3-এর কিউব কত তোমরা জানো, 27। তাহলে 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব হচ্ছে 27। তাহলে আমাদের অপশন কি অপশন হবে? 27। সেকেন্ড আছে কি 21:4। দেখো 20, আমি কি প্রথম লজিক ভাবতে পারি যে 21 40 আছে, মানে প্রায় ডবলের কাছাকাছি আছে। তাহলে আমি যদি করি 21 প্লাস 21 কত হচ্ছে আমাদের 42, কিন্তু এখানে কত আছে আমার 40। তাহলে আমি যদি -2 করি তাহলে আমার কত হচ্ছে 40। তাহলে এই লজিকে এর ডবল, এই লজিকেই ভাববো। তাহলে 16-র ডবল কত হবে? 16-র ডবল হচ্ছে 32। তাহলে তার থেকে আমি কত বিয়োগ করব? 2 বিয়োগ করব, আমার হবে কত? 30 হবে। তাহলে আমার এখানে কিন্তু এই লজিকে হচ্ছে, কারণ আমি প্রথমে কি ভাববো যে 21-এর কাছাকাছি আমার 40, মানে ডবলের কাছাকাছি আসছে, তাই জন্য আমি এখানে ডবল দিয়ে ভাবছি। দেখো আমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু সবসময় যে একই রকমই প্রথমে ভাবনা চিন্তা আসবে কিন্তু নাও আসতে পারে। তুমি প্রথমে এটা ভেবে দেখলে দেখলে আমার অপশনে আসছে না, মিলছে না, তার মানে আমি সেকেন্ড লজিক ভাব। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, এখানে কি আছে 23 আছে, তারপরে কিন্তু ডিজিটটা কত কমছে, আবার 34 আছে, তার মানে নিশ্চয়ই এর থেকে কমবে, এর থেকে নিশ্চয়ই কমবে। দেখ এখানে আমার 23 আছে, 23 সেখান থেকে আমার কমছে, কমলে আমি প্রথমে কি বলেছিলাম, কমলে কি হয়, 9 মাল্টিপ্লিকেশন, 9 ডিভিশন, 9 সাবট্রাকশন। তাহলে 23 আছে, আমার 8 আছে, তাহলে আমার কি কোনো লজিকে কিছু মিলছে কি? 2 আর 3 অ্যাড করলে কত হচ্ছে আমার 5, হচ্ছে না। 8 আছে আমার এখানে, 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে আমার 1, তাও মিলছে না। দেখো এখানে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2 আছে, 3 আছে, 23। দেখো আমরা জানি 2 এর কিউব কত? 8। 2 আছে, 3 আছে, 2 এর পাওয়ারে যদি আমি 3 করি তাহলে আমার কত হচ্ছে 8। এবার তুমি বলতে পারো যে আমি 3 এর পাওয়ারও তো 2 করতে পারি, 3 এর পাওয়ারও আমি 2 করতে পারি। দেখো করো করো, কত হচ্ছে 3 এর পাওয়ারে 2 করলে আমার কত হচ্ছে 9। তাহলে কি আমার হবে? হবে না। তাহলে আমি ভাববো কি 2 এর কিউব 8। সেরকমই এখানে 3 আছে, 4 আছে, তাহলে 3 আছে, 4 আছে, তাহলে আমি কার পাওয়ার কত করব? 3 এর পাওয়ার 4 করব। 3 এর পাওয়ার যদি আমি 4 করি, 3 টু দি পাওয়ার 4 কত হবে আমার? 81। 81, অপশন ডি, 3 এর পাওয়ার 4, 81। তাহলে দেখো আমি প্রথমে কি বলেছিলাম, এখান থেকে এখানে কমছে, কমছে, তার মানে বলেছিলাম এখানেও তার মানে নিশ্চয়ই কমবে। দেখো এখানে কিন্তু এই লজিকটা আমার খাটেনি, এখানে আমার কমেছে কিন্তু এখানে আমার কিন্তু বেড়েছে। কেন বেড়েছে? কারণ এখানে 2 এর কিউব ছিল, পাওয়ারে 3 ছিল, এর পাওয়ারে কিন্তু 4, তাই জন্য আমার কিন্তু বেড়েছে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লজিকে কিন্তু হতে পারে। কোশ্চেন নাম্বার 4 দেখো, এখানে 226 আছে, তারপরে আছে কিন্তু 15। দেখো 226 এর সঙ্গে
আমি আবারও বলছি তোমাদেরকে, প্রত্যেকটার কিন্তু 1 থেকে 20 পর্যন্ত স্কয়ার এবং টু দি পাওয়ার 4 কিন্তু কিউব, স্কয়ার, কিউব, 4 এই তিনটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু প্রত্যেকটা দেখো দেখো তোমরা প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আসছে। দেখো 226 এখানে 15 আছে, তার মানে এর সঙ্গে এর সম্পর্কিত। তাহলে 15 আছে, এখানে 26 আছে। 15 কত পাওয়ার হলে আমার 226 হবে? হবে কি? হবে না। এখানে দেখো 15 এর যদি আমি স্কোয়ার করি কত হচ্ছে? 225, কিন্তু এখানে আছে আমার 226, তাহলে আমি +1 করবো, তাহলে আমার কত হচ্ছে? 226। সেই অনুযায়ী এখানে আমার 64 আছে, তার মানে এইখানে আমার কোন ডিজিট থাকলে যার স্কোয়ার +1 হবে 65? কত হবে? 13 যদি আমি ভাবি, 13 স্কোয়ার কত হচ্ছে আমার? 169 +1 মানে 170, আছে কি? নেই, তার মানে অপশন এটা হবে না। অপশন বি 12 স্কোয়ার কত হচ্ছে? 144, 144 এর সঙ্গে 1 যোগ করলে 145 হবে? হবে না। নেক্সট সি 4 এর স্কোয়ার কত হচ্ছে আমার? 16 +1 15 হবে? হবে না। লাস্ট অপশন আছে আমার 8 এর স্কোয়ার কত? 64 +1 মানে 65, তার মানে 8 এর স্কোয়ার +1 করলে আমার হচ্ছে কত? 65, তাহলে অপশন ডি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 এরকম আছে, আমি তোমাদেরকে বলেছিলাম নাম্বার অ্যানালজি অ্যান্ড ওয়ার্ড অ্যানালজি মিক্সড। দেখো এটা কিন্তু নাম্বার অ্যান্ড ওয়ার্ড অ্যানালজির মিক্সড দেখো পড়েছে। যে আছে, ই আছে। যে আমার কত নম্বরে? যে আমার কত নম্বরে আছে? 10 নম্বরে। ই আমার কত নম্বরে আছে? 5 নম্বরে। এটা আমি আগের দিন তোমাদের বলেছিলাম মনে রাখতে, মুখস্থ রাখতে। দেখো এখানে দেখো কাজে লেগে যাচ্ছে। যে আছে 10, ই আছে 5। 10 আর 5, 10 আর 5কে আমি কি করলে আমার 2 আসবে? দেখো আমরা সবাই জানি 10কে যদি আমি 5 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে কিন্তু আমার আসছে 2। তাহলে এটাও আমার নিশ্চয়ই এই লজিকেই খাটবে। এক্স এর ভ্যালু কত আমার? এক্স এর ভ্যালু হচ্ছে 24। আর ডি এর ভ্যালু কত আমার? ডি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমার এক্স ডিভাইডেড বাই 4 মানে এক্স ডিভাইডেড বাই ডি মানে 24 ডিভিশন 4। এই লজিকে করবো আগের লজিকের মতো। তার মানে কত হচ্ছে আমার? 6। অপশন দেখো এ মিলে গেছে। হয়েছে। নেক্সট এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন আছে, এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। দেখো আছে কত? এখানে অনেক বড় ডিজিট আছে, 4 5 5 4 1 এই ডিজিট আছে, না পাশে আছে কত? কম। এই ধরনের কোশ্চেনে আমি যখন দেখবো যে আমার অনেক বড় ডিজিট আছে এবং তার পাশে কম ডিজিট আছে, তখন আমি দেখব নয় আমার দুটো পরপর দুটো ডিজিট প্লাস করে তার পরের ডিজিট মাইনাস করতে হবে, বা এই যে পরপর ডিজিট গুলো 4 5 5 4 1 এগুলো যদি আমি অ্যাড করি, ধরো তোমার অ্যাড করছি আমি 4 5 5 4 1, এটা যদি আমি অ্যাড করি দেখো কত হচ্ছে আমার? 19। মিলে যাচ্ছে। সেইরকমই এটা আমি করি 2 + 5 + 1 + 4 + 0 অ্যাড করলে আমার কত আসছে? দেখো 12। খুব ভালো কোশ্চেন এটা, তার মানে অপশন আমার সি। এই বড় ডিজিটের ক্ষেত্রে এরকম হতে পারে যে প্রথম 3টা ডিজিটের যোগফল, পরের দুটো ডিজিট বিয়োগফল করতে হবে, মানে এই 3টে যোগ মাইনাস এই দুটো, বা হতে পারে এই দুটো যোগ মাইনাস এই 3টে যোগফল, এরকম কিন্তু হতে পারে। এই লজিকগুলো কিন্তু আমরা মনে রাখবো। এবার কোশ্চেন নাম্বার 7-এ আসি। দেখো এটা হচ্ছে কি জেনারেল নলেজ বেসড অ্যানালজি, তোমাদের করিয়েছিলাম। এইখানে দেখো অনেক পশু পাখি, যে কোনো ফিশ, যে কোনো কিছুর কি হবে যে আমার এদের বেবি
বেবি মানে ইয়ং ওয়ানের নাম কিন্তু পড়তে পারে। যেমন হর্স, হর্সের ইয়ং ওয়ান হচ্ছে কি ফোয়েল, হর্সের ইয়ং হচ্ছে ফোয়েল হতে পারে বা ইয়ারলিংও হতে পারে। লায়ন, লায়নের আমার বেবি বা ইয়ং ওয়ানের নাম কি আছে দেখো, এখানের মধ্যে আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা পড়বে। লায়নের হচ্ছে কি কাপ, দেখো প্রত্যেকটা কিন্তু তোমার পড়বে, প্রত্যেকটার কিন্তু ইয়ং ওয়ানের নাম কিন্তু তোমাকে আমি লিখে দিয়েছি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হেন, হেনের আমার ইয়ং ওয়ানের নাম হচ্ছে কি চিক, সবাই জানো। কাউ, কাউয়ের ইয়ং ওয়ানে হচ্ছে কি কাপ, CAL, কাপ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দেখো এখানে AERYL আর কি আছে TEAL, এইগুলো দেখো এটা কিন্তু এলোমেলো ভাবে সাজানো আছে। তুমি মনে করতে পারো এ এর ভ্যালু 1, টি এর ভ্যালু 20, তার মানে এর সঙ্গে টি এর সম্পর্ক হতে পারে, বা ই এর সঙ্গে ই হতে পারে, আর এর সঙ্গে এ হতে পারে, ওয়াই এর সঙ্গে, এখানে কিন্তু হবে না, কারণ কি এখানে 5টা ডিজিট আছে, দেখো 1 2 3 4 5, আর এখানে কি আছে 4টা ডিজিট, কিন্তু এটা কিন্তু হবে না। তাহলে 4টার সঙ্গে 4টাই হবে, তাই আমি অন্য কিছু ভাবতে হবে। দেখো এখানে AERYL এটাকে আমাকে সাজাতে হবে। AERYL সাজিয়ে আমার কি ডিজিট হতে পারে, কি হতে পারে, দেখো EARLY, আর্লি, এটাকে সাজালে কিন্তু আমার হচ্ছে আর্লি। দেখো এর সঙ্গে আরেকটা কি সম্পর্কিত আছে, এটাও তার মানে এলোমেলো আছে। এটা দেখো, এটা আর্লি, এর অপোজিট কি আছে, অপোজিটে এখানে আর্লি মানে কি তাড়াতাড়ি, তার অপোজিট কি হবে লেট। তাহলে দেখো এখানে TEAL, লেট কি হয় LATE, লেট, এটাকেই দেখো উল্টিয়ে লেখা আছে। তাহলে আর্লির অপোজিট কি লেট। এখানে এই ওয়ার্ডটা দেখো PPYAH, কি হতে পারে, এইচ আছে, দেখো HAPPY, হ্যাপি, হ্যাপির অপোজিট কি হবে স্যাড। এই স্যাড এবার এখানে কোথায়, এখানে 4টা অপশনের মধ্যে কোন অপশনে দেখো স্যাডটাকে উল্টিয়ে লেখা আছে, দেখো অপশন বি, DAS, এটাকে উল্টিয়ে লেখা আছে স্যাড। এরকম ধরনের করতে পারে, কিন্তু এটাকে জাস্ট সাজিয়ে নিতে হবে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এ দেখো এখানে কি আছে সক্স TPDLT, এখানে দেখো 3 4 5 3 4 5, 5টা করে আছে, তার মানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কিত হতে পারে। তাহলে এস এর এখানে ভ্যালু দেখো, এস এর ভ্যালু আমরা কত জানি 19, আর টি এর ভ্যালু কত 20। তাহলে এস এর সঙ্গে যদি আমি +1 করি তাহলে আমার হচ্ছে টি। ও এর ভ্যালু কত, ও এর ভ্যালু কত 15, ও এর ভ্যালু 15, তাহলে ও এর ভ্যালু 15, পি এর ভ্যালু কত 16। তাহলে আমার ও এর সঙ্গে কার সম্পর্ক আছে পি +1, সেরকম সি এর সঙ্গে ডি, কে এর সঙ্গে এল, এস এর সঙ্গে ডি, প্রত্যেকটা কিন্তু +1। সেই রকমই পি, পি এর মান কত, পি এর মান হচ্ছে 16, 16 হলে +1 মানে 17, 17 আমার কি আছে 17 কত ভ্যালু কিউ, কিন্তু দেখো এখানে সবেই কিউ আছে, তাহলে আমি নেক্সট দেখবো, তার মানে কিউ হবে। এ, এ আছে আমার 1 নম্বরে, 1 + 1 তার মানে বি হবে। এখানে দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু বি আছে, তার মানে আমি এখনো অপশন চুজ করতে পারছি না, বি। এন, এন এর ভ্যালু কত 14, 14, 14 15, 15 এর ভ্যালু কার কাছে 15 হচ্ছে কি জানি ও। তাহলে দেখো এখানে দেখো অপশন এ তেও ও আছে, অপশন সি তেও ও আছে, আর অপশন বি আর ডি কিন্তু হবে না। এখানে প্রথমে আমি ক্লিয়ার করে নিচ্ছি, বি ডি বাদ। তারপরে হচ্ছে টি, টি এর ভ্যালু কত 20, টি এর ভ্যালু 20, তাহলে 21 এর ভ্যালু কার আছে ইউ, ইউ কত 21, কোথায় আছে দেখো অপশন সি তেও আছে, এ তেও আছে, কিন্তু 1 সেকেন্ড, এখানে কোশ্চেনটা কিন্তু অপশনে ভুল দেওয়া আছে, এখানে আছে, এখানে
ইউ হবে না, এটা এল হবে। টি হবে না, এটা এল হবে। দেখো এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, অপশন সি। এখানে তারপর আছে এস, এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 19, 19। তাহলে আমার 20 কত হবে? টি। দেখো টি আছে এখানে অপশনে, অপশন এ। এটা আমার প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, অপশন এ হচ্ছে কিউ বি ও কিউ টি, টি হবে। তাহলে প্রত্যেকটার সঙ্গে +1 করে। নেক্সট কোশ্চেন নাম্বার 11। দেখো এটা আমার আবার চলে এসছে জেনারেল নলেজ বেস্ট। এখানে কি আছে? গাইনোকোলজি। গাইনোকোলজি সবাই জানো, ওমেনদের ডক্টরকে বলা হচ্ছে গাইনোকোলজি। হেমাটোলজি মানে রক্ত, হেমাটোলজি, হেমাটাইট, হেমাটোলজি রক্ত, সেটা হচ্ছে তার মানে কার সঙ্গে সম্পর্কিত? ব্লাড। এবার অপশন গুলো বলে দেই, দেখো ওয়ার্মস, ওয়ার্মস মানে পোকা, তার মানে কি এটা কি ওয়ার্মস এর স্টাডি? ওয়ার্মস এর তো কোনো ডক্টর হয় না, সেটাকে স্টাডি বলা হয়, স্টাডি অফ ওয়ার্মস, সেটা হবে হেলমিনথোলজি। এটা হচ্ছে স্টাডি অফ ওয়ার্মস। চাইল্ড, চাইল্ড সাইকোলজি বলে, চাইল্ড স্পেশালিস্ট বলে চাইল্ডের। হার্বস, হার্বস এর হচ্ছে কি হার্বোলজি। চাইল্ডের হচ্ছে হার্বের হচ্ছে হার্বোলজি। চাইল্ডে সবাই জানো, চাইল্ড স্পেশালিস্ট লিখছে না এটা। তাহলে আমার হেমাটোলজি কি হবে? ব্লাড। পরের কোশ্চেন দেখো, আবার ওয়ার্ড নাম্বার মিক্সড এসে গেছে। P21, পি এর ভ্যালু প্রথমে মনে রাখো, পি কত আমার? 16, আর এখানে কত আছে? 21। তার সঙ্গে কার সম্পর্কিত আছে? J28, জে এর ভ্যালু কত? 10। তাহলে দেখো, তার মানে পি এর সঙ্গে জে এর সম্পর্ক, আর 21 এর সঙ্গে 28 এর সম্পর্ক। তাহলে পি আমার 16 আর জে আমার 10, তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কত আছে? 6, তাই তো? তাহলে আমার জি এর সঙ্গে কত পার্থক্য হলে আমার 6 হবে? জি এর ভ্যালু আমার আগে বলো কত? 7। তাহলে আমার এদের পার্থক্য কত? তাহলে জি এর সঙ্গে এর কত পার্থক্য হবে? 6 পার্থক্য হবে। সেটা তাহলে কি হবে? এ। এ যদি আমি বসাই, তার মানে আমার এর ভ্যালু 1, তার মানে পার্থক্য কত হচ্ছে আমার? 6 হয়ে গেল। তাহলে প্রথমেই বুঝে গেছি আমি অপশন কিন্তু এ হবে। তাও আমি সেকেন্ডটা দেখে নিচ্ছি। দেখো 21 এর সঙ্গে আমার 28 আছে, 21 এর সঙ্গে যদি আমি 7 যোগ করি তাহলে আমার হচ্ছে কি 28। তাহলে সেরকমই 19 এর সঙ্গে আমি 7 যোগ করব, কত হচ্ছে আমার? 26। তাহলে অপশন এ মিলে যাচ্ছে আমার, এই হচ্ছে এটা। নেক্সট দেখো আফগানিস্তান, এটাও জেনারেল নলেজ। আফগানিস্তান, আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কি? আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কি? কাবুল, ক্যাপিটাল। সেরকমই চাইছে আমার ইউএস এর ক্যাপিটাল কি হবে। দেখ প্রথমে অপশন এ মস্কো। মস্কো কার ক্যাপিটাল? মস্কো হচ্ছে ক্যাপিটাল হচ্ছে রাশিয়া। এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, জেনারেল নলেজ পড়তে হবে। রোম, রোম কার ক্যাপিটাল? রোম হচ্ছে ইটালি। ওয়াশিংটন, ওয়াশিংটন কার ক্যাপিটাল? ইউএসএ। ইসলামাবাদ সবাই জানো, পাকিস্তান। তাহলে তোমাদেরকে শুধু আমাদের এই স্টেটের ক্যাপিটাল কিন্তু মনে রাখলে চলবে না, তাহলে আমাদের বিভিন্ন দেশের ক্যাপিটালও কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমার ইউএস এর ক্যাপিটাল কি হবে? অপশন সি, ওয়াশিংটন। নেক্সট নার্সের সঙ্গে সম্পর্কিত হচ্ছে হসপিটাল। নার্স কোথায় থাকে? হসপিটালে থাকে বা নার্সিং হোমে থাকে। হচ্ছে টিচারের সঙ্গে কার সম্পর্ক? টিচার কোথায় থাকে? কলেজে কে থাকে? কলেজে কে থাকে? প্রফেসর থাকে, প্রিন্সিপাল থাকে,
ঠিক আছে? কলেজ বা ইউনিভার্সিটিতে কে থাকে? প্রিন্সিপাল থাকে বা প্রফেসর থাকে। সেটা কলেজ আর প্রিন্সিপাল, তোমার কলেজ প্রিন্সিপাল হবে না। নার্সিং হোমে কে থাকে? নার্স থাকে, ডাক্তার থাকে, তার মানে এটাও হবে না। টিচার কোথায় থাকে? স্কুলে থাকে। স্কুলের একে বলা হয়, যারা শিক্ষা দেয় তাদেরকে বলা হয় টিচার। নেক্সট দেখো, এখানে আছে ত্রিভুজ, মাঝখানে লাইন আছে, এটাকে উল্টি দিয়েছে, তার মানে এটাকেও আমি কি করব? উল্টিয়ে দেবো। এটা যদি উল্টিয়ে দেই কি হবে? অপশন এ। এখানে আমি তোমাদেরকে 15টা টপ 15টা কোশ্চেন দিয়েছি, যেরকম ধরনের পরীক্ষায় আসে। টপ 15টা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি। এই কোশ্চেন গুলো তোমরা ভালো করে পড়বে এবং প্রত্যেকটা লজিক ধরে ধরে কিন্তু পড়বে, তাহলে কি হবে? আরো যে অন্যান্য কোশ্চেন গুলো করতে কিন্তু সুবিধা হবে। তবে আজকে ক্লাস এই পর্যন্ত থাক, এবং পরের ক্লাসে আমরা রিজনিং এর অন্য চ্যাপ্টার নিয়ে আসবো। আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে এবং ক্লাসটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।